আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মুখে লেগে থাকার মতো চালতার টক মিষ্টি জাল আচার। এখন কিন্তু বাজারে কিংবা গ্রামে চালতার মৌসুম, চালতা অনেক পাওয়া যাচ্ছে হাতের কাছে। তো আমরা খুব সহজে কিভাবে চালতার আচার করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে ছোট্ট রিকোয়েস্টটা আবার করিনি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা যারা এখন আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক ভালোবাসা। তো চলুন দেখে নেওয়া যাক চালতার আচার কীভাবে করা যায়। প্রথমে আমি এখানে 3টা বড় সাইজের চালতা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা এটাকে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তো আমি কাটাটা দেখালাম না, কাটাটা নিশ্চয়ই আপনারা সবাই পারবেন। ছুরি দিয়ে বা বটি দিয়ে যেভাবে সুবিধা কেটে নেবেন। তো আমি এভাবে কেটে নিয়ে এখন ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো আমি একবার দুইবার পানিগুলো ফেলে দিয়েছি ওয়াশ করে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ দিয়ে জাস্ট পানিতে ডুবে থাকে এভাবে চালতাগুলো আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে চালতাটা অনেকটা নরম হয়ে যাবে আর ভিতরে লবণটা ঢুকে যাবে। চালতাটা এখানে 1 ঘন্টা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যে পরিমাণ চালতা যেন চালতাটা ডুবে যায়, এই পরিমাণ পানিতে। এখন আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি আর সামান্য 1/2 টেবিল চামচ লবণ দিতে হবে, যেহেতু লবণ দিয়ে চালতাটা ভিজানো আছে, বেশি লবণ দেওয়া যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছি যেন পানিটা তাড়াতাড়ি ফুটে যায়। এখান দিয়ে পানিটা ফুটে উঠলো আর এখানে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো জাস্ট লবণ পানি থেকে আমি চালতাগুলো উঠিয়ে এখন আমি সেই পানির ভিতর দিয়ে দিব। পানিটা অবশ্যই ফুটার পরে আপনারা চালতাটা দিবেন, এতে করে চালতাটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, চালতার আচারটা। তো আমি সবগুলা চালতা এখন ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। ফিরে আসছি 20 মিনিট পর। এই যে দেখুন পানি মোটামুটি টেনে গিয়েছে। এখন আমি একটা চালতা উঠিয়ে দেখছি কেমন নরম হয়ে গিয়েছে। এই যে চালতাটা মোটামুটি নরম হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে এভাবে পানিটা ছেঁকে নিব। এই পর্যায়ে খুব গরম থাকে, সাবধানে করতে হবে। আর এখন আমি রুটি বেলার যে বেলুন থাকে সেটা দিয়ে চালতাটাকে খুব সহজে থেতো করে নিচ্ছি। যেহেতু চালতাটা লবণ দিয়ে ভিজানো ছিল, আবার 20 মিনিট থেকে আমি সিদ্ধ করছি, এমনিতেই নরম হয়ে গিয়েছে। এখন সামান্য একটু বাড়ি দেওয়ার সাথে সাথে থেতো হয়ে যাচ্ছে। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন। তো আমি এখন সবগুলো চালতা এভাবে থেতো করে নিয়েছি। এই যে দেখুন এরকম করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পরে কিছুক্ষণ মিডিয়াম আঁচে দিতে হবে। যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে আর একটু ধোঁয়া উঠে যাবে তখনই দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে কয়েকটা তেজপাতা। এই যে আমি এভাবে তেজপাতা একটু কেটে দিচ্ছি। এগুলো একটু 1/2 মিনিটের মতো হওয়ার পরে, ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিতে হবে সেই থেতানো চালতাগুলা। সবগুলা চালতা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ থেকেও কম লবণ। লবণটা বুঝে সিদ্ধ দিতে হবে, কারণ চালতা সিদ্ধ এবং ভিজানোর সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা মরিচের গুঁড়া। এটা শুকনা মরিচ আমি জাস্ট একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি এখানে খেজুরের গুড়। আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। যেহেতু এই আচারটা টক জাল মিষ্টি হবে, আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন বা যে আখের গুড়টা পাওয়া যায় শক্ত, সেটাও ইউজ করতে পারেন। এই গুড়টা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও অনেক সুন্দর হবে। এই আচারে কিন্তু আমি কোনো কালার ইউজ করছি না। গুড়টা দেওয়ার পরে আবার ভালোভাবে
জাস্ট মিশিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে রেখে মিলিয়ে নিচ্ছি। একটু পরে গুড়টা যখন তাপ লাগবে তখনই এরকম পানি বের হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এখন আগুনটা একটু বাড়িয়ে দিয়ে জাস্ট পানিটা টেনে নিতে হবে। তো পানিটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ 5 ফোড়ন মশলার গুঁড়া। এই মশলাটা আমি গোটা জাস্ট টেলে গুঁড়ো করে নিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। তো এখন আবার ভালো করে মিলিয়ে নিতে হবে আর একটু পরপর জাস্ট নেড়ে দিতে হবে। যখন এরকম আঠালো চলে আসবে যে আর না যাচ্ছে না, তখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। একটু লবণ মিষ্টি দেখে সব ঠিক থাকলে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আমাদের আচারটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো আমার আচারটা রেডি হয়ে গেল একদম ঠান্ডা হওয়ার পরে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা অনেক দিন সংরক্ষণ করার জন্য যে কোনো কাচের বয়ামে রেখে দিতে পারেন। তো আমার আচারটা কেমন হলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।